গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। তোমরা সবাই আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা নিও। সারাটা বছর যেন তোমাদের সকলের খুব ভালো কাটে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। এখন আমি একটা কাজে বেরোচ্ছি, খুব জরুরি কাজে। এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কাজ সেরে তারপরে এখানে এলাম সুগার টেস্ট করতে, ডায়াগনস্টিক সেন্টারে। এটা করে নিলাম। প্রতি মাসে মাসেই সুগার টেস্ট করি, কিন্তু কমে না, একই থেকে যায়। চলো এবার বাড়ি ঢুকবো। এখন বাড়ি ফিরে এলাম, এখনো উঠিনি, ওপরে হাফ সিঁড়ি উঠে দাঁড়িয়ে আছি, হাঁপিয়ে গেছি। আর রান্না টান্না সব সেরেই বেরিয়েছিলাম আমি, কারণ এই রোদ্দুর থেকে এসে না তখন আর রান্না করতে ইচ্ছা করে না একদম, তাই সব সেরে সুরেই বেরিয়েছি। তো কাজ হয়ে যাবার পরে তার সময় ছিল, ওই জন্য দেখো এই হাতে এটা করে নিলাম, সুগার টেস্টটা করে নিলাম। এখন উঠবো। আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় দুটো সিঁড়ি উঠি, আবার একটু বিশ্রাম করি, তারপর আবার উঠি। তো চলো ঘরে গিয়ে আবার কথা বলছি। উপরে উঠে আবার দাঁড়িয়ে আছি, কারণ হাজব্যান্ডের কাছে চাবি। হাজব্যান্ড চা আনতে গেছে, চা খেতেও গেছে, আবার নিয়েও আসবে একটু। তাই জন্য আসলে পরে তবে ঢুকতে পারবো ঘরে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে তো তোমরা সবাই খুব আনন্দ করছো নিশ্চয়ই। আজকের দিনটা তো আনন্দ করারই দিন। অবশ্য সবাই তো পারে না করতে আনন্দ। অনেক বাচ্চা আবার খেতেই পাচ্ছে না, অনেক মানুষই আছে এরকম, কারো তাদের খাবারই জুটছে না, তারা আর কি আনন্দ করবে। যাকে দুঃখের কথা আজ আর বলবো না। তোমরা সবাই খুব এনজয় করো, আনন্দ করে দিনটা কাটাও। সারা বছরই যেন এরকম আনন্দ করে কাটাতে পারো। এখন তাহলে রাখি, ওই যে হাজব্যান্ড আসছে, সিঁড়ি দিয়ে উঠে এবার ঘরে গিয়ে ঢুকবো, তারপর চা খাবো। দেখো দোকানের চা, তেজপাতা, ছোট এলাচ এইসব দিয়ে করে, দারুণ খেতে করে চাটা। একটু বেশি এনেছে, এটা শেষ হলে আবার ঢেলে নেব। তো যাই এখন, চলো চাটা খেয়ে নিই। পয়লা বৈশাখে ঘরটা একটু সাজিয়ে নিলাম। যে নতুন চাদর দুটো কিনেছিলাম, সেই চাদর দুটো পেতে নিয়েছি। ছেলেও আজকে নতুন জামা পরবে স্নান করে উঠে। মনটা ভালো লাগে, দেখবে একটু বিছানার চাদর, টুকটাক জিনিস যদি একটু পাল্টে মাঝে মাঝে পাল্টানো যায়, খুব ভালো লাগে। তাহলে নাহলে একঘেয়েই লাগে ভীষণ। চাদরগুলো দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে। চলো এবার যাই, ব্রেকফাস্ট বানাবো, তার আগে চা করব। ব্লিঙ্কিট থেকে দেখো আজকেও অর্ডার দিয়েছি, ওখান থেকে আসার পরে কী কী দিয়ে গেল। এই দুটো কেক আনিয়েছি, এই আরেকটা কেক আনিয়েছি উইঙ্কিজের রিচ বাটার ফ্রুট কেক, এটা ছেলে খুব ভালো খায়। এর মধ্যে আনিয়েছি এঁচোড়, এঁচোড় একদম কেটে কুটে দিয়েছে, আমার কিছু করতে হবে না। নুডলস আনিয়েছি, এগুলো আটার নুডলস। এই আরেকটা আনিয়েছি,
এই একটা দেশি চাউমিন, এই আরেকটা আনিয়েছি ফিশ ফিঙ্গারের বক্স, আরেকটা নুডলস, এটা সিজওয়ান নুডলস, পেঁপে, আর আনিয়েছি টমেটো, টমেটো আনিয়েছি, এগুলো দেশি টমেটো, আর এই পেঁপেটা খুব বড় দিয়েছে দেখো। এই এখন বাজার করলাম। দেখো রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, অনেকটা জায়গা বেরিয়েছে। ওই ঠাকুর যেখানে রেখেছিলাম সেই র্যাকটা নিয়ে নিয়েছি, তার মধ্যে কাপ ডিশগুলো, চায়ের পাতা এগুলো সাজিয়ে রেখেছি। আর এখানে অনেকটা জায়গা বেরিয়ে গেছে। ছোট রান্নাঘর হলে একটু গুছিয়ে রাখলে বেশ খানিকটা জায়গা বেরোয়। এতদিন তো মানে হাতে গুঁতো লাগতো সমানে বাসনে, এখন একটু তাও পরিষ্কার জায়গা বেরিয়েছে। এই জায়গাটা ফাঁকা না থাকলে কাজ করা যায় না, এই জায়গাটায় ভর্তি জিনিস থাকলে। তাই এইভাবে যতটা সম্ভব পারলাম গুছালাম। আজ রান্না করব মাংস। এখানে মাংসটা ভিজিয়ে রেখেছি, এর মধ্যে 500 মাংস আছে। আর এইখানে দেখো টক দই, আলু, পেঁয়াজ, রসুন, আদা, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কি দিলাম গরম মশলা, ওই এভারেস্ট পাউডারটা দিলাম। এবার একটু এমনি গরম মশলা দেবো, আস্ত গরম মশলা। এটা দিয়ে নুন হলুদ সব দেওয়া আছে। এখন তেল দেব, দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। আজ শুধু মাংস আর ভাত করব বলে দিয়েছি। এই গরমে বাবারে পারা যাচ্ছে না গো, তাই শুধু মাংস হলে মাংস আর ভাত, আর কিছু করতে পারবো না। গরমে এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না। টক দইটা বেশি করে দিয়েছি, ছেলে তো এমনিতে টক দই খায় না, ওই জন্য মাংসে টক দইটা বেশি করে দিই, স্বাদও হয়, তার তেল কম লাগে। গরম একটুও কমছে না, কি রোদ। এটা কষতে দিলাম, কষার জলেই হয়ে যাবে। আজ আমাদের যেমন নববর্ষ, সেরকম কেরালাতে হচ্ছে ওনাম উৎসব। আর কোথায় যেন বললে, চেন্নাইতে বোধহয়, চেন্নাইতেও আজকে একটা উৎসব আছে ওদের। প্রত্যেক জায়গাতেই, প্রত্যেকটা স্টেটেই কিন্তু আজকের দিনে তাদের নিজস্ব যে উৎসব সেগুলো পালন করা হয়। এবং এখানেও সবাই যার যেটা উৎসব, সেই উৎসবে সবাই দেখছি খুব আনন্দ করছে, নতুন জামা কাপড়ও পরছে। তো দেখে খুবই ভালো লাগলো। প্রথমে তো ভেবেছিলাম শুধু আমাদেরই, তারপর দেখছি না কেরালাতেও আছে, চেন্নাইতেও আছে, সব জায়গাতেই আছে উৎসব। আসামেও বোধহয় এই সময় এই দিনে একটা উৎসব হয়। তো যাই হোক, এই উৎসবের দিনে তোমরা সবাই খুব ভালোভাবে এনজয় করো, আনন্দ করো, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, টাটা।